পানিতে তলিয়ে গেছে ধান, ঋণে জর্জরিত হাওরের কৃষকেরা। দুপুরে রোদ উঠতেই হাওর পাড়ের গ্রামগুলো কিছুটা চাঙা হয়ে ওঠে। গ্রামীণ পাকা কাঁচা সড়ক, উঁচু ফাঁকা জায়গা যেখানে সুযোগ মিলেছে সেখানেই রোদে ধান শুকানোর ধুম পড়ে যায়। কেউ সড়কের ওপর, কেউ পলিথিন বা চটের চাটাইয়ে, আবার কেউ খলায় ধান মেলে দিয়েছেন। তবে ধান শুকাতে দিলেও কারো মনে স্বস্তি নেই। কৃষকেরা জানান, পানিতে তলিয়ে যাওয়া ক্ষেত থেকে যা ধান তোলা গেছে তা খুবই সামান্য। তোলা ধানের অনেকটাই সময় মতো শুকাতে না পারায় নষ্ট হয়ে গেছে। ধানের দিকে তাকালেই তাদের বুক কষ্টে ভরে ওঠে। যেখানে ৩০০ থেকে ৪০০ মণ ধান পাওয়ার কথা, সেখানে এখন খলায় আছে মাত্র ১০-২০ মণ। অনেকেই ধান দিয়ে শোধ করার শর্তে আগাম ঋণ নিয়ে চাষ করেছিলেন। এখন সেই ঋণের বোঝা আরো ভারী হয়ে উঠেছে। এতে ঋণ শোধ তো দূরের কথা, বছরের খোরাকিও জুটবে না। মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাওয়াদিঘি হাওরপাড়ের অন্তেহরি গ্রামের চিত্র সবচেয়ে বেশি খারাপ। পাকা ধানের ক্ষেত পানির নিচে, কেটে আনা ধানও রোদ না থাকায় শুকানো যায়নি। অনেক ধান পচে গেছে, কোথাও আবার অঙ্কুর গজিয়েছে। গতকাল বিকেলে অন্তেহরি গ্রামে গিয়ে দেখা যায়, জুমাপুর সড়ক থেকে অন্তেহরি বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে ধান ও খড় বিছানো। গ্রামে ফাঁকা জায়গা বলতে কিছু নেই, সবখানেই ভেজা ধান ও খড় শুকানো হচ্ছে। কোথাও যন্ত্রে ধান মারাই চলছে। হাওরের দিকে নারী পুরুষ ছড়িয়ে কাজ করছেন, ধান শুকাতে ব্যস্ত সবাই। একটি খলার পাশে দাঁড়িয়ে সুমিরানী দাস বলছিলেন, খলায় এই সময় 4x4 পাশে ধানর ঘিলা থাকে, এখন ধানই নাই। তার সঙ্গে থাকা তপন দাস বলেন, খলাই এখন 20-25 মণ ধান আছে, এবার ধান হইছিল খেতে। 20-22 মণ ধান হইলনি কি আরো, 1 কিয়ার সমান 30%। 22 কিয়ার করছিলাম, যদি দিন দেয় তাহলে 7 কিয়ার তোলা যাইব। বড় খোলা করছিলাম, 70 মণ ধান আটে। 400 থাকি 450 মণ ধান পাওয়ার কথা, 100 মণ পাইমু কিনা সন্দেহ আছে। স্থানীয় লোকজন জানান, দুশ্চিন্তা শুধু ফলন হানিই নয়, ঋণ শোধ নিয়েও। অনেক কৃষক 800 টাকা মণ দরে ধান দেওয়ার শর্তে আগাম টাকা নিয়েছিলেন। দরিদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সুদ বা দাদন ছাড়া ঋণের সুযোগ নেই বললেই চলে। ফলে বাধ্য হয়েই এই ধরনের শর্তে ঋণ নিতে হয়। অন্তেহরি গ্রামের সুখেন দাস বলেন, তার চেয়ে রুজি করতাম, ভালা থাকতাম। যেদিন ধান কাটার পরিকল্পনা করছি, শ্রমিক জোগাড় করছি, ওদিনই এক রাইতে ক্ষেতর মধ্যে কোমর সমান পানি। এক নারী বলেন, এলাকায় সুদ ছাড়া কেউ টাকা ধার দেয় না। রনি চক্রবর্তী বলেন, 4 আনাও ধান কাটা হয়েছে না। ঋণের জ্বালায় প্রায় জনরই বাড়িঘর ছাড়া লাগবো। 15 বছরের মাঝে এত ক্ষতি হয়েছে না। সুমন দাস আধা পচা ধানের আটি মাথায় নিয়ে স্তূপ করছিলেন আর গান গাইছিলেন। তিনি বলেন, আনন্দে নাই ভাই, মনের জ্বালায় গান গাইরাম। 1 লাখ টাকা ঋণ আছে, ভাবছিলাম 200 মণ ধান পাইমু, 100 মণে ঋণ দিমু, 100 মণ থাকবো। এখন ধান খ্যার সব গেছে, এখন গরু বাঁচবো না মানুষ বাঁচবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মৌলভীবাজারের উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, জেলার হাওড়াঞ্চলে 3638 হেক্টর জমির ধান সম্পূর্ণ ক্ষতি হয়েছে। কাওয়াদিঘি হাওরে 400 হেক্টরের মতো হতে পারে। হাওরে পানি সামান্য বাড়ছে, 1 দফা কৃষকের ক্ষতি হয়ে গেছে।